চলো আজ তোমাদের এরকম চিকেন দিয়ে ঘুগনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানাচ্ছে আমার মা। তো মায়ের হাতে এইরকম চিকেন দিয়ে ঘুগনি খেতে স্পাইসি স্পাইসি খেয়ে মজাই আলাদা। তো চলো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, তোমরাও জানো আর করো বাড়িতে। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম, যেটা হচ্ছে রেসিপির ভিডিও। তো এইদিকে দেখো, এখন চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, আর এইদিকে কাটা রয়েছে, মানে পেঁয়াজ কাটা, যেমন মানে ঘুগনিতে দেওয়া হয় পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা, আদা রসুন পেস্ট করা রয়েছে। আর এইদিকে মা বানাচ্ছে একটু মানে স্পেশাল আইটেমের তন্দুরি রুটি, মানে দই টই দিয়ে মাখানো হয়েছিল, পুরো পাতলা পাতলা রুটিগুলো হয়েছে, সফটি নরম তুলতুলে। আর এইদিকে এখন রুটিগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে এইদিকে চিকেন দিয়ে ঘুগনি। তো এইদিকে মটর আলুগুলো দেখতে পাচ্ছ, কুকারে সেদ্ধ করতে দিয়েছিল, তো সেদ্ধ হয়ে গেছে। তো সেটা হচ্ছে মা দেখে নিচ্ছে এখন। তো মায়ের হাতে রান্না তো সকলেই ভালোবাসো, তো সকলে ভালো মানে লাগে, তো এটা আর বলার মানে কোথায় নয়। তো আমার মায়ের হাতে রান্না খুব ভালো লাগে, আর তোমরা না খেলে সেটা বুঝবেও না। তো এইদিকে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, আর তেল দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে, তো আর এখন পেঁয়াজগুলো তুলে দিয়েছে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই তো এখন তুলে দিয়েছে টমেটোগুলো। তো টমেটোগুলো একটু গলে গেলেই তো এখনও চাপা দিয়ে রেখেছে 2 মিনিট। তো এখন মশলাটা দেয়া হবে, তার জন্যে প্রস্তুতি নিচ্ছে মা। তো এইদিকে এখন মশলাটাও দেখো, মশলা দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর জিরে গুঁড়ো। তো এখন মশলা থেকে তেল ছাড়লেই দিয়ে দিবে চিকেন, ম্যারিনেট করা চিকেনগুলো। তো সকলে তো জানো চিকেন দিয়ে মাংসর রেসিপিটা, তো ভাবলাম আবার মানে শেয়ার করাই যেতে পারে, তো তাই ভাবলাম শেয়ার করি। তো আজ কাল হচ্ছে রবিবার ছিল, সানডের দিন। আর সানডের দিন মানে ভালো ভালো রান্না, সেটা তো আগের ভিডিওতে তোমাদের বলেইছি। তো তাই রাত্রে মানে সন্ধ্যাবেলায় হয়েছিল এরকম চিকেন দিয়ে মানে চিকেন দিয়ে হচ্ছে ঘুগনি হয়েছিল, আর তন্দুরি রুটি হয়েছিল। তো মাংসটাকে এখন মানে ম্যারিনেট করা মাংসটাকে এখন ঢেলে দিয়েছে মশলার মধ্যে। তো তারপরে এখন নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে কষে নিতে হবে, যেরকম চিকেন কষানো হয় সেরকমভাবে কষে নেবে। তো বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার পর কষে নিয়েছে। তো আর এইদিকে দেখতে পাচ্ছ মটর আলু সেদ্ধ হয়ে রয়েছে। তো এরপরে এখন মটর আলু সেদ্ধটা দিয়ে দিই। তো এখন এই দেখো জল ছেড়েই গিয়েছে মাংস থেকে। তো মাংসটা ভালোভাবেই দেখতে পাচ্ছ কষানো হয়েই আসে। তো আর তোমরা তো আমারও মানে রেসিপির ভিডিওগুলো আমি বেশ ভালোবাসা দিয়েছো, তার যারা দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দিয়ে দিচ্ছে মা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মানে মাংসটাকে একটু কষে নিতে হবে। তো আর এদিকে মাম্মাম দেখো, মাম্মামও দাঁড়িয়ে রয়েছে তার দিদুনের হাতে, মানে চিকেন দিয়ে মানে ঘুগনি খাবে বলে এদিকে দাঁড়িয়ে রয়েছে, যে মাংস আমার কখন হবে। দিদুনকে বলছে, দিদুন দিদুন আমার মাংস কখন হবে, মাংস কখন হবে। কিন্তু মাংস দিয়ে ঘুগনি আর ও বলতে পারছে না, মানে খালি মানে ও ভাবছে মাংসই হচ্ছে, তা ঘুগনি যে হচ্ছে সেটাও জানেই না। তো এই দেখো এখন মটর আলুটা তুলে দিয়েছে, আর মটর আলুটা তুলে দিয়ে আর মানে ওটাও বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে ওটাকেও ভালোভাবে কষে নিতে হবে। দেখতে পাচ্ছ, এরকমভাবেই তোমরাও বাড়িতে করবে, মানে যারা জানো তো তারা জানো, তো তারা স্কিপ করে যেও ভিডিওটা, আর যারা জানো না তারা দেখতেই পারো এই ভিডিওটা। তো ভালোভাবে কষে নেবে। তো কষে নেওয়ার পর তারপরে জল ঢেলে দিবে পরিমাণ মতন। তো এইরকমভাবেই হচ্ছে মটর আলু দিয়ে মানে ঘুগনি দিয়ে মাংস রান্না যেটাকে বলে। তো এরকমভাবেই তোমরা বানিয়ে ফেলতেই পারো। মানে যারা ঘুগনি খেয়ে খেয়ে মানে একটা মানে অন্যরকম মানে টেস্ট পাওয়ার জন্য তারা এরকম করতেই পারো, যে বাজার থেকে কিছু পরিমাণ মতো মাংস এনে তো ওতে মাংস দিলে ওর টেস্ট আলাদা হয়ে যাবে, স্পাইসি খেতে বেশ লাগবে। মানে মানে ঘুগনি খাচ্ছ বলে সেটা মনে হবে না, মনে হবে যে আমি মাংসই খাচ্ছি, এরকম একটা। তো এখন মা ঢেলে দিল মানে পরিমাণ মতন জল। তো যত মানে যে পাতলা খাবে তো সেরকমভাবে জল দিয়ে দিবে মা।
তো এখন এই দেখো জল ঢেলে দিচ্ছে, তো এখন এটাকে ফুটোতে দিবে। তো এখন ফুটে উঠলেই আমাদের আজকে কমপ্লিট। তো মাংস দিয়ে ঘুগনি আর তার সাথে রয়েছে তন্দুরি রুটি, মানে পাতলা পাতলা তন্দুরি রুটি। তো আজকে রাত্রের মেনুটা বেশ ভালো ছিল জানো তো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যেতে পারে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো এখন ঢেলে নিচ্ছে গরম গরম, আর তারপরে আমরা সকলে বসে পড়বো গরম গরম খেতে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করেই দাও। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব। তো চলো, বাই বাই।